ভাবুন তো, সোনালি ক্রিস্পি আস্তরণে মোড়ানো, তার ভেতরে সুস্বাদু মাখন আর কিছু ইউরোপিয়ান মশলার মিশ্রণ। একবার কেটে ফেললেই বেরিয়ে আসে গলন্ত মাখনের সেই সুগন্ধ। এটাই আলাকিভ। এই সুস্বাদু খাবারটি কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মন জয় করলো, চলুন সেটাকে একটু পিছিয়ে নিয়ে যাই। চিকেন আলাকিভ এর উৎস আজও রহস্যময়। কেউ বলেন এটি রাশিয়ার রাজকীয় খাবার হিসাবে 1800 শতাব্দীতে তৈরি হয়েছিল। আবার কেউ বলেন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেই এর নাম। ফরাসি রান্নার টেকনিক আর রাশিয়ান স্বাদ, এই দুটো মিলে তৈরি হয়েছে এই ডিশ। মাখনের ক্রিমি স্বাদ আর ব্রেড ক্র্যাম্পের ক্রিস্পিনেস একসঙ্গে এমনভাবে মিশেছে যেন এটা আসলে একটি টেবিলে রাজকীয় পদের মতন। কিন্তু এটা কিভাবে এসে পৌঁছালো আমাদের প্রিয় শহর কলকাতায়? কলকাতা তখন সংস্কৃতি, খাবার আর ফিউশনের কেন্দ্র। 1956 সালে মোকাম্বো, যা শহরের অন্যতম পুরনো এবং বিখ্যাত রেস্টুরেন্ট, খুলেছিল দরজা। এটি ছিল আর্মেনিয়ান কমিউনিটি রেস্টুরেন্ট, যারা নিজেদের সাথে নিয়ে এসেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাদ। আর সেই তালিকায় যোগ হলো চিকেন আলাকিভ। কলকাতার বাঙালিরা যারা খাবার নিয়ে একেবারে পাগল, তারা একবার খেয়েই প্রেমে পড়ল। বাইরের ক্রিস্পি আস্তরণ আর ভেতরের মাখনের সেই উষ্ণতা, এক কামড়েই যেন স্বাদের উৎসব। মোকাম্বো ধ্রুপদী পরিবেশ আর প্রাচীন স্বাদের ঐতিহ্য এই ডিশটিকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে। বাঙালিরা এই ডিশটিকে গ্রহণ করলো হৃদয় দিয়ে, আর মোকাম্বোও তাদের ভালোবাসার প্রতিদান দিতে কোনো ত্রুটি রাখলো না। তাহলে পরের বার মোকাম্বো গেলে কিন্তু আলাকিভ ট্রাই করতে ভুলবেন না। এটা শুধু একটা ডিশ নয়, এটা ইতিহাস।